এভরিওয়ান, আজকে আবার নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। আমার কাছে নতুন না, হয়তো বা আপনাদেরও অনেকেই পছন্দ করেন, আবার যারা নতুন রাঁধুনি বা এভাবে খাননি তাদের জন্য মনে হয় তাদের উপকারে আসবে। এখানে আমি রুই মাছ নিয়েছি। এটা যে কোনো মাছ ইউজ করতে পারেন, কাতল মাছ বা অন্য যে কোনো মাছ আপনি নিতে পারেন আপনার পছন্দ মতো। তবে বড় মাছ নেওয়ার চেষ্টা করবেন, বড় মাছ হলে খেতে বেশি টেস্ট হবে। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব লাল লাল মচমচে করে ভাজা না, আবার একদম যে কাঁচা সেটাও না, হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবং মাছগুলো ভেজেছি মিডিয়াম তেলে। এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়া বড়ি। উত্তরবঙ্গে এটা একটা স্পেশাল রেসিপি, কুমড়া বড়ি। শীতের সময় কুমড়া বড়িটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বড় মাছের সঙ্গে ঝোল তরকারিতে কুমড়া বড়ি খেতে খুব ভালো লাগে। এখন আমি কুমড়া বড়িগুলো ভালো করে ভেজে নিলাম, নিয়ে এখানে মশলা দিয়ে দিলাম, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব রকম গুঁড়া মশলা অ্যাড করবেন। ঝাল আপনাদের পছন্দ মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তবে ঝাল অনুপাতেও কোনো মরিচের, বিশেষ করে যেগুলো লাল বেশি পাকা মরিচ হয় সেগুলোর ঝাল কিন্তু বেশিই হয়। সব রকম গুঁড়া মশলা দেওয়া কমপ্লিট হলে 5 মিনিট ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি বেগুন, ফুলকপি, মূলা, এগুলোই। আমার মিক্স করা সবজি দিয়ে এটা রান্না করলে বেশি ভালো লাগে। এখানে আমি অন্য সবজি ইউজ করি না, ফুলকপি, বেগুন, মূলা, কখনো বা সিম, এটা দিয়েই খেতে ভালো লাগে। সবজিগুলো ভালো করে ওয়াশ করে দিয়ে দিলাম। সবজিগুলো কাটা দেখে বুঝতেই পাচ্ছেন, এটা বেশি ছোট করে কাটা যাবে না, আবার যে খুব বেশি বড় সেটাও না। এরকমভাবে কেটে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। কষানোর মধ্যেই কিন্তু ফুলকপি বা বেগুন অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে দিচ্ছি হালকা একটু হিট করা, তাহলে তরকারির টেস্টটা ভালো হবে। পানি একটু বুঝে শুনে দিতে হবে, পানির পরিমাণটা কিছুটা বেশি লাগবে, কারণ বড়িটা সিদ্ধ হতে সময় লাগে। এই দেখুন, আমি মাছ সহকারে দিয়ে প্রায় 20 মিনিট রেখে দিয়েছিলাম। আমার রান্না রেডি। ওকে, ভালো থাকবেন সবাই।